আল্লাহ তাআলা বলে দিয়েছে আরে তুই আগুনের স্যান্ডেল পরা দিয়েছে আগুনের স্যান্ডেল দিয়েছে আগুন উঠিয়া মাথার মগজ টকবক করিয়া উতরা এত বড় আশিক রাসূল হইয়া এত বড় আল্লাহ আল্লাহ হইয়া আবু তালিব বাদরা খাইছেনি রাসূল সাহেব আবু তালিব বা কেমনে আল্লাহ আল্লাহ হয় কইতাম নি আবু তালিব বা আল্লাহরে কিন্তু মানতো আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিল শুধু মুহাম্মদের রাসালাত মানতো না কি মানতো না মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত মানতো না এই দেখেন হাদিসের লগে যখন বিয়ে করা তখন হযরত আবু তালেব হুজুরের খতিবুল আলা এতে খুতবা দিতে আছে কি সুন্দর খুতবা দেখেন কিতাবুল আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে দ্বিতীয় খণ্ড 284 নম্বর এই হাদিসে আছে কি সুন্দর একটা খুতবা হয় আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম وزرع إسماعيل وجعلنا بيتا محجوجا وحرما آمنا وأن محمد بن عبد الله لا يؤذن به فتى من قريش إلا رجع به بركة وفضلا وعدلا দেখছেন নি হাতের কথা কত সুন্দর কার আমাদের হুজুরের হুজুরের আবু তালিব হুজুরের কত নষ্ট হয়ে বলা আলিফ লামে ইস্তেগফার করলে হয় সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য আল্লাহর জন্য আলিফ লাম 23 প্রকার কয় প্রকার কোরআন ও মুক্তাতে লিখছে হান্নাল মাদানী ভাই দেখবেন কিতাবটা বহুত আগে 22-23 বছর আগে কিতাবটা ছাপা ছিল এতটা কিতাব ঠিক নেই কোরআন ও মুক্তা খেলের কাগজে আর ভাই তো বোঝে না কিতাবটা যে একশো মাকবুল আল্লাহ আই সব কিতাব অফসেট পেপারে করছি অনেক কবি এত টিটিআর মাল কেন নেন ডাকাতের মতো আমি আবার কোন কিতাব অফসেট পেপার ছাড়া করি না শুন আফসারি কোম্পানি লিমিটেডে ভর্তি হন কিতাবটা কিন্তু দারুণ করছে আল্লাহ মাদানী ভাই ট্রান্সফারের আমার ট্রান্সফার আল্লাহ আমার হারুনাল মাদানী ভাইকে দেখায় দাও আমিন তোমরা লক্ষ্যেরা কেমনে ইচ্ছে বললাম জন্মদের বেলা তাম পৃথিবী বিশ্ববিখ্যাত আলেম বেলা প্রদেশ আমিন তো আমিন আমিন আল্লাহ আমার প্রিয় ভাইকে দেখায় দাও আমিন এখন আসে কোন কথা বলছিলাম আবু তালেব হুজুরের দেখছেন কি সুন্দর খুতবা হাতে আল্লাহর প্রতি বিশ্বাস আবার পর সে আল্লাহ যিনি আমাদের কাবা শরীফ বানাইছে সারা পৃথিবী জিম্মি আমো কাবা দাইও লাগবো ঠিক কি না আমো কাবা দাইও আমরা জাতির ভিতর বলা ইসমাইলি শাখা আর বাতিজা মোহাম্মদ তার লগে বিশেষ করে ডিসি রাষ্ট্রপতি ডক্টর ইউনূস তারা পৃথিবীর কোরআন কন্ট্রোল যত ওলামা আছে লা ইউকসারু বিহি ফাতা মিন কুরাইশ মিন বারাকাতি ওয়া ফাদলি ওয়া আদলি এবার ফদল করবে আর বাতিজা তো সারা হইতো না দেখছি যে একটা কত বেয়া না কমিশন মারুজি কে আবু তালেব হুজুর হুজুর এই যে এটি কইছেন আলহামদুলিল্লাহ লেজি তাহলে বুঝা গেল একটা আল্লাহ প্রতি ঈমান আছে কত বড় একটা মুশরিক এতে হেতে রাব্বা আব্দুল মুতালিব দা দাড়ি কো তিতি রায় এর বাপুদের নেতৃত্বে খানায় কাবা 360 টা মূর্তি রূপেছে ঠিক বলা কি না কিন্তু ফাক্কা মুমিন দেখা যায় কিন্তু রাসূলুল্লাহ আমার কারণে দিয়েছে দিয়েছে আল্লাহ দিয়েছে আমিন মুশরিক দিয়েছে মুশরিক এই যে অনিচ্ছা সত্ত্বে মুশরিক আছে আমরা বাংলাদেশে হাসান নবী আছে ঠিক ওমা আছে যে বাঙালি গীতা করা আমরা এত মহত্ব করি আমরা আমাকে আমাদের বিরুদ্ধে বলতে দিলে ও ঠিক কি না ঠিক এতে এই দাঁড়ি নামাজ কালমা পড়ে মসজিদের আখ্যাতারে খাওয়া কত সুন্দর লাগে হ্যাঁ এত কাজ হওয়ার দরকার নেই আসলে কি রোজ করে নামাজ কালমা জিকির আছে ঠিক আছে বহুত ভালো ভালো কাজ করে হাওয়া হাওয়া বাসি চলি কি হাতে দিন কায় ফরজ খরচ কর সরকার আসলে একটু কমা করুন না দাদা কি না আসলে নবীজি মক্কা জমিনে 13 বছর ছিল কয় বছর 13 বছর এই 13 বছরের বেশি কি ওয়াজ করছিল তৌহিদ মানো জান্নাতে হলো একটাই ওয়াজ আল্লাহ মানো এই যে স্প্রেড বাই ওয়াজ করে গেছে আমার আগে আর মক্কা জমিনে মদিনার জমিনে হুজুর 10 বছর আসছিল এই 10 বছর হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল ডিসি ছিল ইউনিয়ন সচিব ছিল পাসপোর্ট অফিসের কার্যক্রম করছে অর্থমন্ত্রী ছিল সমাজ কল্যাণ মন্ত্রী ছিল প্রধান সেনাপতি ছিল ভূমিমন্ত্রী ছিল উম্মতের যা যা দরকার এই 10 বছর হুজুর অফিসে বসি মদিনা তৈবা মসজিদে বসি উম্মতের শিখিয়ে দিয়েছে এটাই নবীর সুন্নাত আমরা এই মোতাবেক জীবন চালাতে হবে ঠিক কি না আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদ দিই
10টা 7টা উপজেলা নির্বাহী অফিসার অফিস, ডিসি অফিস, সিভিল ক্রিমিনাল মামলাগুলা ব্রিটিশ সিস্টেমে চালানের অধিদপ্তর পরিদপ্তর, এরিস্টটল আল্লামা, এরিস্টটল হুজুর, প্লেটো, মেকিয়াভেলি, উড্ডুলচন, ক্যারামকাস, হুজুর অক্টোবিয়াহিল, অস্কার ম্যাকুলাস, কর্নর, কন্ঠর, কেনেথ রে, ক্যারামকাস হুজুরের তরিকা মোতাবেক আমরা চলতে আছে ধর্ম নিরপেক্ষ। এক কোটি 10টা 7টা অফিসে বই, তাহলে 10টা 7টা অফিসের ভিতরে আল্লাহ নাই আসেনি? আল্লাহ নাই আসেনি? আমাদের সামগ্রিক জীবন এই 10টা 7টা না খালি পুরো সম্পূর্ণটা জীবন নবীর তরিকা মোতাবেক যদি চলতে পারেন মনে করবেন আপনি কামেল মোকাম্মেল মুমিন, ঠিক কি না? আমরা অর্ধেক মুমিন কলমা পাল্টা কলমা করে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ বদুর অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা তো নাই, আমরা মদিনা কি ওয়ার্টি করছিল এটা তো আমরা নাই। কি সুন্দর কত সিটি বাজি করেন। আমরা কাকু মরে গেলে আমরা লক্ষ্মীপুর সরকারি কলেজে তারা বক্তৃতা দেন। আর কাকু কেমন ছিল বাবা, এক সোলারে এক জায়গাতে আরো অতিথি না থেকে বাবা আর সব সোলারে আল্লাহ তুমি জায়গা দিয়েছি এনে খাড়াই যাই ক তাহলে আল্লাহকে দেয়া যায় সিটিং বাজি তোরা করো আলাইসাল্লাহু বিআহকামে। আমি আল্লাহ কি লক্ষ্মীপুর সিভিল কোর্টের সুপ্রিম কোর্ট সারা ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আদালতের শ্রেষ্ঠ বিচারক নই? এই সূরা পড়লে বলতো বালা, সূরা ফাতিহা পড়লে যেভাবে কওয়ালা দল আমিন, সূরা ফিকার জানে জান আর এই তিন পড়লে কি কয় বালা। হ্যাঁ হ্যাঁ আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। তোমরা জিনিসের কি হার করে নেই আমার অস্বীকার করনি। এই মুসলিমরা বলবো লাভে ওয়াহিদাতে ইয়া রাব্বানা, না না আল্লাহ আমরা একটা নিয়ামত অস্বীকার করি না। অনেকে মাস্টাররা বোঝে না। সূরা রহমান পড়লে ফাবি আইয়ালাই রাব্বিকুমা তুকাজিবান যতবার পড়বো এইভাবে পিছনে মুসলিমরা বলবো লা বে ওয়াহিদাতে ইয়া রাব্বানা, না প্রভু একটা নিয়ামত আমরা অস্বীকার করি না। আল্লাহু আকবার। তুই যে যাচ্ছ রে এইভাবে চলছে। নবীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীতে ছিল, নবীর ক্লাসের ছাত্র 554 জন মারা গেছে নবীর আমলে। এগুলোর হুজুর দাফন করছেনি, কথা কথা কবর দিছিনি। কোন কবর দিবার সময় নবী কোন তরবারি উপরের দিকে দি এই সম্মাননা দিছিনি, দিছিনি? দেখছেন নি বেড়ি পর্যন্ত একটা মুমিন মুত্তাকি বান্দার কবর রাখবেন সামনে আপনাদের। ঠিক ঠিক না? আমি ইসলামিক কার্যক্রম সব বন্ধ করতে হবে। খবরটাও সুন্দর তরিকা না। নবীর কোন সাহাবী মারা গেছে রে, নবী কারো করে ফুলের মালা লই, নবীর ওয়াইফ, নবীর মাইয়া, সাহাবায়ে কেরাম 1,25,000 কোনবার ওয়াইফ এভাবে শাড়িয়ান ধরি ফুলের মালা দিছিনি। আব্বা কবর জামাই কবর এটা জাল্লত কি লোট আলো জোরে জাল্লত গুলো চিহ্নিত করে সারা অফন করুন। কথা দেখি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ যদি তুই সব করস, তুই ইমান হামসা ইমান এনতে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত সেকেন্ড লাগছে? আর ইমান বাইতে কতক্ষণ লাগে? বেশি 1 সেকেন্ড লাগবে না। যদি কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কিনা, আপনি যদি বলেন না, চাকা 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 ওজু বন্ধের কারণ কয়টি? নামাজ বন্ধের কারণ কয়টি? রোজা বন্ধের কারণ কয়টি? 7টি। রোজা বন্ধের কারণ কয়টি? 7টি। ইমান বন্ধের কারণ কয়টি? 10টি। এই রাস্তাতে আইলে আমরা সুনাউল্লাহর মাতে না
মরবে তো গাছ ধরে জান্নাত হবে। আরে না, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শুধু নির্বাচন পদ্ধতির জন্য শহীদ হয়ে গেছে। আহলে বায়াতের 72 জন কলিজার টুকরা হলো। রাস্তা দিয়েছে তিনটা, হয় আমার নানার তরিকা নির্বাচন হবে জনগণের ক্ষমতা জনগণের কাছে, না এই একজনের নাম পড়ে গেছে আলাইমাতু মিন কুরাইশ, অথবা আবু বকরের তরিকা তত্ত্বাবধায়ক সরকার, অথবা উপদেষ্টা পরিষদ সিস্টেম, ওমর রাদিয়াল্লাহু তাআলা সিস্টেম। এই তিন পদ্ধতি ছাড়া চেতনার নামে আপনি নির্বাচিত করেছিলেন হয়তো না। এইটা হলো শুধু একতলা। এই একতলা কেমন পর্যন্ত আপনি পূর্ণ মাত্রায় আল্লাহ রাসূলকে অনুসরণ করেন। নবীজিকে কোন দিক থেকে আপনি দৌড়াইবেন বলে? আল্লাহ রাসূল আপনার জীবনের জন্য যা যা দরকার দিয়ে গেছে। যত আমল করতে আমল আল্লাহ দৌড়াইয়েন না, ইমানটা তাজা করেন। আমরা আমরা বুঝতে পারি না, আমরা এটি করলে আমরা কিতা কিতা করি। আমরা তো কন্ট্যাক্ট করছি না রাসূলুল্লাহ, আমরা আল্লাহর সৈনিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। নিজাম ভাইয়ের নেতৃত্বে হিন্দি মিছিল দিয়ে লাগাক ভাই রোডে ও সৈনিক কেমনে তৈরিমান কি হয়ে গেল? এখন নিজাম ভাই করবো আফসারি ভাই আরে হাম দি শেষ করি দিছে দিছে ও ঠিক আছে। আমরা কার সৈনিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহু আকবার। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধে আসছে, প্রচন্ড লড়াই চলতেছে। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, লোকটার কলবের মোড় ঘুরে গেছে। এবার রাজুলুন আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকান্নাউন বিল হাদিদ, লোহার হেলমেট পরি লামা কাপড় পরি নবীজির কই নবীজি আয় তো কাফের হয়ে এসে বলে মুসলমান হয়ে কোন ঘটনা কর। আগে কি কোবাকুবি করতাম, তো কোবাকুবির সময় উকাতিল আসলিম, নবীজি তো আসলিম সুন্নাহ কাতিল, আগে মানানো তারপর কোবাকুবি জিয়াদ করা, সুন্নাহ আসলামা রাজুল ফাকাতালা ওয়া কুতিলা। তারপর লোকটা প্রথমে মানাইলো, তারপর জিহাদ করলো, অনেকগুলো কাফের মারলো, নিজেও এসে কাফের এখন মুমিন হয়ে গেছে। খেলা কালে এরপরে নিজে শহীদ হয়ে গেল। নবীজি তার জানাজার দিকে চললেন আর সাহাবীদেরকে বললেন দেখো 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 রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল তো কিছুই করলো না, শুধু ঈমানটা আনলো, পুরস্কার পাইয়া গেল। এখন তো নামাজ পড়তে পারলো না, দাঁড়িয়ে রাখতে পারলো না, সুন্দর তরিকা জামানা পড়তে পারলো না, সুন্দর তরিকা বিয়ে করতে পারলো না, ভাবি রয়েছে ভাই লোকটা শহীদ হয়ে গেল, জান্নাতের মালিক হয়ে গেল। কিসের বরকতে? আরে জোরে জান চলে যায় যাক, মাল চলে যায় যাক, নাম চলে যায় যাক, যা চলে যায় যাক, ঈমানকে আঁকড়াই ধরতে হবে। আল্লাহর সাথে একটা গুড রিলেশন তলে তলে সমঝোতা করতে হবে। আল্লাহ তুমি মহব্বত করি আমাদের পাক্কা মুমিন হিসাবে তুমি কবরে নিবা। মেইন হচ্ছে ইমান। 10টা কারণ আছে ইমান মধ্যে কারণ। এরপরে মুমিনের খাসলত আছে 18টা কাজ দেখলে মনে করেন আফসারি মুমিন। আর 28টা কাজ যদি দেখেন আফসারি ভিতরে মনে করেন যাতে মুনাফিক। শেষ 11টা কোম্পানির ওষুধ আছে, এই 11 কোম্পানির ওষুধ খেলে ট্রিটমেন্ট হয়ে যাবে, মুনাফিকের ক্যান্সারই আপনি ভালো হয়ে যাবে। আমিন পড়ে আমিন। হানা মসজিদে অনেক মুসল্লি আছে, নবীজির সমাজে যারা বিচারে হয়েছিল, নবীজি লক্ষ্মীপুরা ক্রিমিনাল কোর্ট থেকে দণ্ডবিধি দিয়ে লক্ষ্মীপুর কেন্দ্রীয় মসজিদে সরবাজার মসজিদে জুমার নামাজের রায় কার্যকর করে সে হাতরে হাতরে উড়ালেছে। আফসারি যদি জেনা করে প্রমাণিত হয় তাহলে তারে হাতরে হাতরে উড়া লেগে। নিজাম ভাই আর আলামিন ভাই যদি কয় আর আমি বাইরে এত ভালোবাসছি আর বাইরে কেমনে হাত তোর মারি, সূরা নূরে আল্লাহ দমকায় আলামিন নিজাম আরো ঈমানের হোল্ডার আমি খুলিয়ে দিলাম, লা রাহাতা ফি কুলুবিকুম, যদি মায়া করো তাহলে হাত তোর মারতে ঈমানের লাইন কাটা খুলিয়ে দেব আমি। কে কর? আল্লাহ। কে কর? আল্লাহ। নবী এর দণ্ডবিধি কি কার্যকর করছে? আমরা তো সমাজে জানাবে বিচার ইত্যাদি হইলে এটি কে কার্যকর করবে? কি সুন্দর মুসলিমরা আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করবে। তাহলে সমাজে জানাবে বিচার হইলে আল্লাহ জিবরাইলের ফোন দিবে, রে আমল তো করে আল্লাহ আরো সব দল দিয়েছে আছে আল্লাহ কিনলে ও শারমিনা
তারপর সবিতা জিনা করছে অনিয়া দণ্ডবিধি কার্যকরী। আচ্ছা আল্লাহ আইয়ে আইসা জুবাইরের মাদ্রাসায় কিনাতে আল্লাহ পেতে আছে যে বেলে হাত তো কাছে মনে কতক্ষণ হাত তো কাছে লগে দি ইসলামী লইছে লিখে লইছে আর যাই লইছে তারা আইস আপনারা কি থাকে আল্লাহ গাইলে খাইছে সত্যি তোরা হাত না তোরা না কার্যকর কর এই কাজগুলো করবে কে মানুষ কারা মানুষ মারহাবা ক্লাস 1 ছাত্র আমার লিল্লাহি তাকবীর আমরা এই দাওয়াতটা দিলে একামতের দিনে দাওয়াতটা দিলে বেতারা রাজনীতি করে ঠিক না এই সমস্যা আমদিহি নবীর লগে ভাইজানি কইবা তোমার উপায় নাই গো লক্ষ্মীপুর বাগবাড়িতে যখন তোমার কবর হবে গণকবরে দুইটা প্রশ্ন ফেল বাড়িয়ে গেছো শেষ সাল থেকে আল্লাহ কাতার বিশ্বকাপে মুনকার নকির ফোন দিয়ে গেল ও মুনকার নকির আমার বান্দারে প্রশ্ন কর শেষ প্রশ্ন সোনার মদিনা থেকে আমার নবীর আমার বন্ধুরা বের করে তারা দেখাইয়া দিচ্ছে নাকি না যদি আপনি নবীর আদর্শ উদ্দেশ্য নিয়ে চলেন নবীর সুন্নাহ গুলা হোয়াইট হাউস পর্যন্ত শুধু সংসদ নয় তামাম জগতে প্রতিষ্ঠা করার জন্য যদি চিন্তা করেন চেষ্টা করেন ফিকির করেন অর্থ দেন তাহলে নবীজির চিনবেন তারা প্রশ্ন করবে মানে হাজার রাসূলুল্লাহি বুইসা ফিকুম এর লোক মাঝে পাঠানো শিক্ষা কে সেনসনি নবীর আশিকেরা নবীর যারা সুন্নতের চেষ্টা করছে প্রতিষ্ঠার জন্য তারা চিনবে হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও ফেরেশতারা এই তো আমার নবী তো জাহান পরবারের কান্ডারে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ জালাশানু ডাক দিয়ে কইল ও ফেরেশতারা আমার বান্দাকে আরে রায়হাতুল জান্নাহ জান্নাতে যত ভালো ভালো খানা আছে রাজমহলের খানা এগুলার দিকে প্যাকেট করে দিয়ে সুগান নেক অন্যের না অমাতাল রোজ আমার বান্দারে এমন ভাবে ঘুম পাড়াইয়া দে রায়হাতুল জান্নাতের মতো বাসন্তরের মতো ঘুম পাড়াইয়া দে আর আমার বান্দার কবরটা ওয়াসে কবরাহু মাত্তা বাসারহি তার দৃষ্টি সীমা যতটুকু যায় ততটুকু পর্যন্ত আমার বান্দার কবর সুপ্রশস্ত করে দাও নবীর সিনবা ইসলামের সিনবা সময় হইলে সিনবা তখন চিনে লাভ হবে না ঠিক না এখন শুধু সম্মানের মায়া তাহলে আই কেমনে এটা করলো শক্তি সম্পদের মায়া দুর্নীতির মায়া এতে টিয়া রুজি করে খাইতে পারলো না খাইতে চিনি তুই যাইছে আমার এলাকার কোন যাইছে 1000 কোটি টিয়া 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 তুই যাইছে তবে লাভ হইল কি আপনি এই সমস্ত চিন্তা চেতনা কমাইয়া বাদ দিলে নাই কইেন না ধান্দা করেন তবে ইমানের তেজটা গ্রহণ করেন কোরআনের দিকে আসে একটা আয়াত এক সপ্তাহ লাগাই পড়েন শানে নজরুল হুকুম আহকাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এক মাস লাগাইয়া বোঝেন না ভাই আমরা এই সমস্ত মাহফিল করে তো মাইকলা বীজ দিয়ে রাফসারি পকেট আসা তো বলা কিচ্ছু হইতো আয় কোরআনের দিকে মানুষ খাদে হইলে ব্রেড হইলে খনিতে নিউজিল্যান্ড সামনে করে আটকা হইলে তারা রশি বেলা রশি ধরি টানি তারপর কেরাম জিউরা আমরা যদি এই দেশের হামড়ে আমার নির্যাতনে বন্ধন খাই বেশি ভবিষ্যৎ চিন্তা আমার ব্যাগের বল মাথার ভিতরে ইয়া তখন ভবিষ্যৎ কি বললাম কি এই কারণে আমার বিয়ে হবে তো দেখা এখন মাথার ভিতরে চিনতে আল্লাহ কাছে খাও কুলা মিনাহার আগাদান হাই সুশি তোলা খাইতে গেটে উঠিছ কত তুই আবার খাও তবে রাত একটা হাওয়া দিয়েছে আমরা হাওয়া মাথার ভিতরে ভবিষ্যৎ চিন্তা ওই গাছের কাছে যাই এই নিচে কয় ম্যাডাম মনে জানেননি আয় নলাগে জান্নাতে ছিলাম এরা ট্রাভেলস এর 302 নম্বর বল কত তুমি কে আর তো শহরে নিয়ে আয় কি বলেন ম্যাডাম এই গাছের কাছে আল্লাহ দায়িত্ব না মানা কিছু গেলে জানেন এই গাছের কাছে চাইলে জান্নাত আল্লাহ নামে লক্ষ্মীপুর ছাত্র দৃষ্টি অফিস থেকে দলিল দিবে তো যাতে দলিল নাও আল্লাহ আল্লাহ মানা করছে ও আল্লাহ রুজি আগে এটা করতে পারে আসসালামু আলাইকুম ইন্নী লাকুমা লামিনান নাসিহি এই নিচে কি গেরাই কো এই যে আমি সমাজে দিকে বেশি কি গাইবে তোমার জন্য সিটিং কমিটির মহাসচিব এই জগতে সর্বমত মজা কি গাইতে কে বলো কি দিচ্ছা আল্লাহর কসম না আমি লাগাও না এবার জানি
কি গেছে ম্যাডাম তো মহিলা মানুষ তো মেসেঞ্জারে কল দিলে কাটি যায় যত সে আনায় মেসেঞ্জার দিবে আপু আপনাকে না আমার অনেক ভালো লাগে তো মানুষ দেখেছি আপু না আপনার মতো কি মানুষ নয় আর আপুরা সুন্দর করে কথা বলে আগ সামনে তো আমার কাটি যায় ও ভাইয়া আপনাকে কত ভালো লাগে বাগবাড়ি যখন আপনি ইউটারন নিয়ে যখন ডাইনে মশো নিয়ে ঝুমুরের দিকে যান আপনার চুলগুলো ব্রেক করে কেঁপে ওঠে আমার মনে প্রাণ বোঝা হয়ে যায় আমি পৃথিবীতে আর একটা মানুষের কথা সুন্দর পাইছি যদি তারা আমি একটি পাইতাম জোবাইরের সাক্ষী নাকি ইমাম রাখি আর আমার বিয়ে করিয়ে দিতাম সে আমাকে পথ দেখাচ্ছে ভাই আপনি বাসুবাজার যাবেন 200 কিলোমিটার তিনি কে আল্লামা হাজরা সেই মহিলা ঠিক না শুনে আল্লাহ কথা ঠিকঠাক কলা সিদ্ধ ওকে মেরে ওকে সাহাবেরে খাওয়াবে দেখবেন জান্নাত আল্লাহ বলে আমি সাফ কলা তুলি আল্লাহটা ঠিকঠাক জান্নাতও ঠিকঠাক আরো অত ঠিকঠাক মারো বাচ্চুনারা কর জায়গা মুখ লাগাইছে যে চারা লাগানো দেওয়া কাটা করে দেখেন মিশর করি গেল নিজের মতো কথা কয় না এবার ম্যাডাম সরল নিঃশ্বাসে মারি দিছে ওকে এই ভবিষ্যতে চিন্তা করতে যে এই ভূতা নিয়ে আমরা লোকে ঘুরে আসি মারা জান্নাতে ঠিকঠাক পরে ঠিকঠাক আগে ব্যাগের বলা আগে সাহাবেন বলা ঢাকা রাত একটা ধরে দেয় ও বিল্ডিং করতে বেশ আড়াই বাইরে নিচে খাবো হয়ে যাবে ঠিক না দ্বিতীয় মহাবিশ্ব যুদ্ধ ইজ কামিং war is coming তারপরে the war of Hindustan is coming পুরো পৃথিবী বাইরে প্লেটের উপরে আছে আল্লাহ তো বলে মেরি বিয়ে করা নিজেও বিয়ে করব লক্ষ্মীপুর জীবনও আইছিল হাই সকলে যা এবাদত কর নবীর আই লাভ ইউ কর কথা ঠিক না বাচ্চা সিরি মুচ্ছা বাদিরি করে কাজ লাগিয়ে দিল প্রিয় বন্ধুরা তো এখন ওই যে কথাটা বলছিলাম কোন কথা এটা তো বই গেছি কোন কথা থেকে গেছিলাম না কথাটা বলছিলাম এই যে ইমান একটু শুধু আমাদের চিন্তা করবো এটা সবসময় আমরা কি করতে হইব সতর্ক থাকতে হইব আর আমাদের ভালোবাসা নবীর সাথে করতে হবে কার সাথে তুই জানলাকে সংসারে ভালোবাসা করবি দুর্নীতি করি না কামাই যত লাগাই আল্লাহ খেতারা কাবার হয়ে গেছে মালিক হিসেবে আর মধ্যে যদি মামলা কাছে মায়ের কাছে বেজিতি আছে তোর একটা চোর কয় ভোট চোর কর কি না কবি জসিমউদ্দিন কয় আল্লাহকে কাম করলাম সব জিতি সব বাঁকা দুনিয়া তো সোজাই হইলাম না ঘরের বউয়ের জন্য ব্যস্ত হইলে কয় এত কষ্ট করে বড় যাস ভুডালে যাস তুমি গাড়ি চালাই এই নতুন হচ্ছে না ঘুরে গেছে প্রতিনিধি সান্ত্বনা দিবে আরো তো লড়াই হবে যদি একটু কার কাছে বিচার দিই একটু যদি গরম সরম কর মেজাজ কুত্তে গেছে এত এনে তাইলে আর বাড়িতে কত সুন্দর কথা এত গরম আইলে যেন তুই কুত্তা তিনটে খামার আমি দেখে তোর বার করে অন্য কোনো বেরিয়ে এক মিনিট টিকতো না আচ্ছা ভাই সালাম ইসলাম ডাইরেক্ট কেমন আছে আসাই ভাই বলছে টিকবে তুমি অনুমতি দাও একটা বিয়ে করি তোমার এই জন্য তো সিহাতে বাবু যাচ্ছে এ বড় কমা কবি না কথা ঠিক কিনা এই পৃথিবীতে নবীর সাথে ভালোবাসা করলে জিতবেন আল্লাহর সাথে ভালোবাসা করলে জিতবেন আর সব সিটিংবাজি কবি জসিমউদ্দিনের কথাটা আমার খুব মনে ধরে আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালা লাগারে অন্তর কালা করলাম রে দু অন্তঃপরবাসে কি কথা কয় ও রে হাইলা লোকে লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাদরে জনমে বাঁকা চাঁদ হায়রে তার চাইতে অধিক বাঁকা হায় হায় তার চাইতে অধিক বাঁকা যারে দিছি প্রাণে রে দু অন্তঃপরবাসী ঠিক না শেষ কবিতা আরো চমৎকার
ওই কদুর মাধ্যমে উঠছি, ঠান্ডা লাগে গেছে। দেখছেন তো আর অবস্থা, কঠিন অবস্থা। 20 মিনিট উঠছি, অনিয়ন দিয়ে লাঞ্চে ঠান্ডা লাগে গেছে। শেষ করি দেখো, ও মনরে আর হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। এই পৃথিবীতে যার সাথে ভালোবাসা করো কোনো লাভ হবে না, সব তোমাকে চেক দিয়ে দিবে। ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, আপনজন হোক, তোমার প্রিয় নেতা হোক। তবে তবে আল্লাহর সাথে যদি ভালোবাসা করো, আল্লাহ জাল্লা শাআনু তোমাদেরকে চেক দিবে না। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা বেশি বেশি আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে চাইলে এই তফাৎ দিচ্ছেন, বান্দা তোর বিয়েটা আমি পড়াবো। নেজাম ভাই, আলামিন ভাই যদি বলে আচ্ছা ভাই আমার কাছে একটা নাইরি আছে, তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ, আপনাকে বিয়ে করো, আমি তাকে বিশ্বাস করবো যে আমার ভাই সম্মানী লোক। আল্লাহ তাআলা শাআনু বলেন, ও আমার বৃদ্ধরা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে বিয়ে পড়াবো, কাবিন আমি করবো, তারপরে তোমার মোহরান আমি আল্লাহ দিয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত মজার কথা। আল্লাহকে লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে তোমার জন্য ফার্স্ট ক্লাস সিট আমি রেখে দিয়েছি। আমি আল্লাহ তোমার জন্য মেহমানদারি করব। আমি প্রতি শুক্রবারে তোমাকে খানা খাওয়াবো, নিজে পাক করি। একটা খানাতে 70 রকমের স্বাদ, 70 রকমের সুগ্রাম। আল্লাহ নিজে কয় বিয়ে আমি করাবো। বন্ধু তুমি ভিডিও ফাইলটা দেখো, সূরা রহমানে কোথায় আছে তোমার ভাই? হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ব্রাইডাল চেম্বারে আসর করে আমি রেখে দিয়েছি। দেখো তুমি আমাদের কোরআনের ভিডিও ফাইল, পিডিএফ ফাইল কি কর। এবারে বান্দা, আমি আজওয়াজুল মুতাহহারা বিয়ে করাবো তোমাকে। 4টা জায়গায় আয়াত আল্লাহ বলছে, সুবহানাল্লাহ। আজওয়াজুলের সিফাত মুতাহহারা আছে। দুনিয়ার মহিলাদের থেকে 9টা ক্লাস তারা উপরে। দুনিয়ার মহিলাদের 9টা ত্রুটি আছে, তাদের জান্নাতের মহিলাদের এই 9টা জিনিস নাই। কি? মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসরাত ওয়াল বুসরাত ওয়াল রুকাম ওয়াল হায়জ ওয়াল নাফাস ওয়াল মাউল ওয়াল গালতি ওয়াল মানি। এই জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, চশমা থেকে, ঘাম থেকে, হায়জ থেকে, নাফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কয় জায়গায় কইছে? 6 জায়গায়। কয় জায়গা? আল্লাহ মিথ্যা কথা বলে কিনা? আল্লাহ নিজে তোরে মহব্বত করিয়া কোলে লইয়া কইতেছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। ও বান্দা, আমি আল্লাহর কথা আছি, আর কার কথা উত্তম? ও তুই বুঝলি না, কোরআনের দিকে আসলি না, কোরআনের রাস্তায় কাজ তুই যুবক করলি না, করলি না রে। ঠিক না? এত বাসিবু দাঁড়িয়ে যায় মোবাইল শরীরে এত সার কিটা কিটা সার দুর্গা তিনকে মিনিট বলতে আর সাগর গিয়া রূপ সাগরে চলকে মারি কি রূপ দেখালি তুই মোরে একবারে প্রাণরে বন্ধু দেখা কি রূপ সাগর 31-32 বছর পর টেস্ট করাতে বিয়ে তো করো, সান্ডলেন আগে বিয়ে একবার। আয় হায়, আল্লাহ আল্লাহ শাআনহু এই মহিলাদের যৌবনত্ব চিরদিন থাকবে, কোনদিন যৌবনত্ব শেষ হবে না। তুই রূপসাগরের ঝলক না লাগায় হুর জান্নাতে ঝলক লাগা, তোর গান হবে এইভাবে, হুর জান্নাতে ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা খুলে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআন।
কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। ৬৬ দলের লোক হয়ে গেল। এই বুড়া শহরে ১০ জন মানুষ আজকে পাবেন না কোরআনটা স্টাডি করছে। আছে রে? নাই। কে হবে কার কথা? বড় বড় এগুলো দেশে না বছর একবার মাহফিল করবো, মাহফিলের সামলাও ঠিকঠাক ভাবে দিয়ে জান্নাতে আমাদের দেবে। আল্লাহ কোরআন ইচ্ছা মুভিজ পাইছে। এত ১০ টাকা নগদের বেলা ১.৫ লাখ টাকার গরুশি নিবে। পাল্লা জাঙ্গি পেতে যদি এই বগাটা আটকে বগা ছিল জাঙ্গি ছিল সে আগে হাত জাঙ্গি হয়ে যেত। পাল্লা যদি বগাটা আটকে আমার জাঙ্গি তলে তাইলে আয় ১.৫ লাখ টাকা গরুশি নিয়ে করি। আল্লাহ তো তুই ১০ টাকা কাস্টমার বগা থেকে তুই গরুশি নিয়ে আল্লাহ তোদের বালা করেছেন। মহান আল্লাহ কত যে প্রীতি জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নিত্যি আজওয়াজুন মুতাহহারাত আজওয়াজুন মুতাহহারাত অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। যুবক তুমি কোরআন স্টাডি করবে তো? কোরআনের রাজ কায়েমের জন্য তুমি এগিয়ে আসবে তো? তুমি নামাজ পড়বে তো? তুমি বিয়ে শাদী করলে তোমার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবে তো? আল্লাহ আমার ফালাইয়া মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ আমার লক্ষ্মীপুরের সোনা কলিজার টুকরাদেরকে কোরআনের জন্য কবুল করো। আল্লাহ প্রশাসন যন্ত্রকে তুমি কোরআনের রঙে লাগাইয়া দাও। সংক্ষিপ্ত কথা আর বাকি কথাগুলো আরেকদিন বলবো। কথা শেষ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন